হ্যালো, কি খবর সবার? কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আজকে আমাদের এখানে উইকেন্ড এবং আমি চলে এসেছি হচ্ছে একটা সেলুনে মার হেয়ার কাটের জন্য। অনেকদিন ধরে মা বলছিল যে মার চুল নাকি অনেক বড় হয়ে গেছে, তো এখানে আসছে হচ্ছে চুল কাটতে। তো আমরা তো সময় বের করতে পারছিলাম না, কারণ উইকেন্ড মানে মনে হয় যেন আরও অনেক বেশি কাজ, কোথায় যে একটু বাসায় রেস্ট নিব তা হয় না, অনেক কাজের লিস্ট হয়ে থাকে। তো আমরা আজকে খুব কুইকলি এখানে হেয়ার কাট করবো অ্যান্ড দেন আমরা যাব হচ্ছে ঘুরতে আর একটা জায়গায়। সো টাইম খুবই কম। কি আরাম বর্ণা, ঘুম আসতেছে একদম। আসলে চুলে হাত দিলে এমনি ঘুম আসে, খুব আরাম। তুমি যেমন কাটো ওইটাই, জাস্ট পিছনটা ট্রিমিং করব। Shorter in the front and just trimming on the back. বোঝানো খুব মুশকিল। মা বোঝাতেই পারছে না যে মা কি চায়। ও যে কি ওর সিস্টেমে কাটছে, কিন্তু সামনে এখন নড়ো না, তো ওকে আমাদের বোঝাতে কষ্ট হচ্ছে যে মা কি চাচ্ছে। ও ইনস্ট্রাকশন শুনে ও নিজে হাসতেছে যে আমরা শর্ট শর্ট বলতেছি। কেমন লাগতেছে মা তোমার? না, সুন্দর হয়েছে। কারণ বারবার আমি বলছিলাম ছোট 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 ছোট, কারণ বাংলাদেশে তো ভলিউম বলা লাগে না ওদের, বসে থাকতাম ওদের সিস্টেম ওরা কাটতো, ও আমার সিস্টেমটা বুঝতে পারছে না আর কি। বাই টাইম, বাই বাই। আজকে যে কি সুন্দর ওয়েদার, হোপফুলি যেখানে যাচ্ছি খুবই ভালো লাগবে আমাদের। বাবা হাই, বাবা হাই, বাবা। না, চুল কাটিছে আর চুল ছিটতে পারবে না। এটা ভালো ছিল। তুমি আমার চুল টেনে টেনে অর্ধেক ছিঁড়ে ফেলছো। এখন আর ছিটতে পারবে না, ধরতে পারবে না। কি বলে দিদা, কি বলে? আরে আজকে আসার সময় এত তাড়াতাড়ি রেডি হয়েছে, পারফিউম দিয়ে আসতে ভুলে গেছে। গাড়িতে তো থাকার কথা, রাইট? দেখো তো, গাড়িতে তোমার পারফিউম সবসময় থাকে। দাঁড়াও চেক করি। আমার এইখানে এমন কিছু নাই। ওই যে আমি লাকি মি দুইটা পাইছি, ওই যে সেদিন আসছিল না, ওগুলোই রয়ে গেছে মনে হয়। দেখো এখানে সেই যে আমরা মনে আছে ওয়াও, সেই হ্যালোইনে গিয়েছিলাম, সেই মাস্ক পর্যন্ত এখন না ওটা রেখে দেওয়া ভালো, কারণ আর 2 সপ্তাহ পরেই তো আবার তো হ্যালোইন। হ্যালোইন। তারপর এখানে হচ্ছে আমার ড্রোনের, দেখো এটা আমি খুঁজছি সেই কতদিন ধরে, এহেনও কিছু নাই যে গাড়িতে নাই। মানে আমার হ্যান্ডব্যাগ আর এই গাড়ির এই সামনের অংশটুকুতে মনে হয় আমি যেন সবকিছু রাখি। তো রিয়েলি লাকি যে এটা এখন পেলাম। তো এই যে ফ্লোরাল হানি সার্কেল, এটা হচ্ছে গুচির একটা পারফিউম থেকে ইন্সপায়ার্ড, গুচির ব্লুম। তো এটা ব্যবহার করলে মনে হয় কি যেন গোলাপ ফুল আর এই জেসমিন ফ্লাওয়ারের একটা স্মেল আসে। নাইস, ভেরি নাইস। তো এটা হচ্ছে যে ডাজির কোম্পানি, ওদেরই পারফিউম। সো আই রিয়েলি লাভ দেম। গাড়ির মধ্যে হঠাৎ করে মনে হচ্ছে যেন ফুলে ফুলে ভরে গেল। এই পারফিউমগুলো না খুব বেশি প্রাইসি না, যেমন ফ্লোরাল হানি সার্কেল যেটা, এটা ভেরি ক্লোজ টু গুচি ব্লুম, এবং গুচি ব্লুম কিনতে গেলে তো অনেক টাকা খরচ হবে, অথচ এটার প্রাইস হচ্ছে মাত্র $39। ফ্লোরাল ল্যাভেন্ডারটা $29। সো এরকম প্রাইসে এই পারফিউমগুলো খুবই ভালো আসলে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে স্নোকোয়ামি ফলসে। তো স্নোকোয়ামি ফলসে আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন আমি 6 উইকসের প্রেগনেন্ট ছিলাম, আর এখন 6 মান্থসের বেবি নিয়ে আমরা যাচ্ছি। ওকে গাইস, তো আমরা চলে এসেছি। এটা যে কি একটা প্রিয় জায়গা আমার, জাস্ট লুক কি সুন্দর গাছপালা। তো আমি আর মা যাচ্ছি ফলস এরিয়ার দিকে। এখানে আসার পরে দেখলাম যে একটু ঠান্ডা এবং বাবার হচ্ছে খাবারের সময় হয়ে গেছে, তো বাবা এখন এখানে থাকছে পার্কিং এরিয়াতে। তো আমি মাকে জাস্ট ফলসটা এখন দেখে নিয়ে আসবো। বাবা আমার সোনা, আমার বইটা, তোমাকে থাকতে হবে, বাইরে অনেক ঠান্ডা, বাইরে একটু ঠান্ডা তোমার জন্য, ঠিক আছে? তুমি এখন একটু বই পড়ো, বাবার সাথে খাওয়া দাওয়া করো। আমি চলে আসতেছি। সানু পাখি। তো আরিশ থাকছে
আমি আর মা যাচ্ছি। মা, তোমার কি জ্যাকেট নিতে হবে? জ্যাকেট নিয়ে আসি। ওইটা কি? ওই যে ওইটা? হ্যাঁ, ওইটা হচ্ছে ওই যে তোমার ইলেকট্রিসিটি প্রডিউস হয় এখান থেকে আর কি, মেইন সৌন্দর্যটা শুরু। আর এখানকার গাছগুলো এত সুন্দর, কি বলবো। লাস্ট টাইম তো আমি একটা অনেক ডিটেল ব্লগ বানিয়েছিলাম। অপূর্ব সুন্দর হচ্ছে এখানকার গাছ, গাছই দেখার মতো, মনে হবে কার্পেটে মোড়ানো, সব সবুজ। আমরা এখন সোজা ডিরেক্ট এদিক দিয়ে ফলসে চলে কি যাব। ঠান্ডা হাওয়া। নিচের ওই জায়গাটা দেখলে মানালি মনে হয় না? এখানে আসলে আমার সব সময় মন ভালো হয়ে যায়, কারণ যেই ফ্লোটা শুরু হয়েছে উপরের ওই ফলস থেকে, ওটাই আর কি এখানে একটা রিভারের মতো আর কি। তো এই আওয়াজটা শুনতে আমার অসাধারণ লাগে। কেমন লাগতেছে তোমার? এটা লাগছে মানে সেই রকম, আসলেই সুন্দর, তাই না মা? অনেক সুন্দর। মা যে কি এনজয় করছে, মা লস্ট এখানে আসার পর থেকে। বিভিন্ন কর্নারে সে যে দাঁড়িয়ে থাকছে। স্লো। এই রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে, এখানে এই বোর্ড ওয়ার্কটা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পর তারপরে তুমি এই ফলসটা দেখতে পাবা। কিন্তু আমি তোমাকে এখানে দাঁড় করালাম, তার কারণ হচ্ছে এই নিচে দেখো কি বিউটিফুল। আমার এই বোর্ড ওয়ার্কটা সব থেকে বেশি ভাল লাগে। আমার মনে হয় যেন আমি রিভারের খুব কাছে দিয়ে হাঁটছি। খুবই শর্ট একটা রাস্তা, আমার মনে হয় যেন শেষ না হলেই ভালো হয়, তাই না বল? তোমার হচ্ছে যখন এখানে বৃষ্টির সিজন, তখন কিন্তু আরও বেশি ফ্লো থাকে। তো আর কিছুদিন পরেই আর কি বৃষ্টির সিজন শুরু হবে, তখন তুমি এখানে আসলে জায়গাটাকে চিনতেই পারবা না। আর আমরা চলে এসেছি ফলসের একদম কাছে। এটা হচ্ছে নিচ থেকে ভিউ ফলসটার, যে দেখো সারপ্রাইজ তোমার জন্য। ওয়াও, আমি এইটাই দেখতে চাচ্ছিলাম যে এটা আসছে কোন জায়গা থেকে। Oh my God, কি দারুণ, কি দারুণ। মা তো খুবই শকড, এটা দেখে শকড। মা আসলে এক্সপেক্ট করেনি যে এটা এত সুন্দর হবে। আমি আসার আগে মাকে কোনো ছবিও দেখাইনি, তো এখানে ডিরেক্ট মাকে নিয়ে আসলাম। আমি কিন্তু এই নিয়ে মনে হয় 3 বার আসলাম, তো আমি 3 বারের 3 রকম সৌন্দর্য দেখেছি। আর এখন যেহেতু ফলের টাইম, তো গাছের পাতার রং চেঞ্জ হওয়ার কারণে এই জায়গাটাকে না অনেক বেশি সুন্দর লাগছে। এখানে এত ভিড়, আমাদের ছবি তুলে দেওয়ারও কেউ নেই, এবং আমরা ঠিক ফ্রেমও খুঁজে পাচ্ছি না। অনেক অনেক ভিড়, সবাই আর কি ছবি তোলার জন্য এখানে লাইনে ওয়েট করছে। তো আমরা আমাদের স্পট ছেড়ে দেবো। তো আমরা মার এখন লাস্ট একটা ছবি তুলে দিই। মা বলছে যে পারফেক্ট ছবি না হওয়া পর্যন্ত মা ছাড়বে না। সেলফি, ওকে। আমরা এখানে কিছু ছবি তোলার চেষ্টা করলাম, অনেকে আমাদেরকে হেল্পও করলো। তো মার সাথে আর কি স্মৃতি রাখা, এই আর কি। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আমরা চেষ্টা করব, যেতে ইচ্ছা করছে না, আরেকবার দেখতে ইচ্ছা করছে। মজার একটা জায়গা, খুবই সুন্দর, আর ওয়েদারটাও ভালো, সহনীয়। হ্যাঁ, খুব হালকা সুন্দর। হালকা, খুব বেশি ঠান্ডা আমাদের লাগছে না, কিন্তু আসলে আরিশের জন্য এটা অনেক ঠান্ডা, এই জন্য ওকে নিয়ে আসিনি। তো বাবার সাথে এখানে একটা ছবি তুলতে পারলে খুব ভালো লাগতো। বড় হলে তুলবে। হ্যাঁ, এখানে তো ডেফিনেটলি সে আসবে। তো আমি আর মা এখন যাচ্ছি যে একটু রিভার সাইডে যাওয়া যায় কিনা, মানে নিচে নামা যায় কিনা। সেই রাস্তাটা কোনটা এটা আমি ঠিক জানি না, কারণ এত কাছে এসে লাস্ট টাইমও আমার আসলে ওখানে নামা হয়নি। তো এইবার আমি আর এই চান্সটা মিস করতে চাই না, মাকে নিয়ে আমি একটু নামতে চাই। হোয়াট আ সারপ্রাইজ! আমি আর মা হেঁটে উপরে উঠছিলাম, সামনে তাকিয়ে দেখি আরিশ ড্রেস আপ করে চলে আসছে। হেই বাবা, হেই লিটল আরিশ, হেই আই মিসড ইউ বাবা, আই মিসড ইউ, তুমি চলে আসছো। আমি ওই দিক থেকে দেখি কি, আরে
বাচ্চাটার বাবাটাকে তো চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে। তুমি চলে আসছো। আরে আরে ঠান্ডা লাগছে না তোমার? আমার সোনাকে কতক্ষণ দেখি। আমরা তোমাকে বলে ঠান্ডা। সাইনা পাখি, I missed you, I miss you. আমি পুরো খুশি হয়ে গেছি ওকে দেখে, কারণ আমার মনে হচ্ছে এখানে আসলাম ওর সাথে একটা ছবি তোলা থাকবে না, একটা ছবি থাকবে না আমার সোনার সাথে। এখন আমরা যাব হচ্ছে রিভার সাইডে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। লাস্ট টাইম আমরা ওখানে নামিনি, তো এইবার আসলে আমরা ওটা মিস করতে চাই না, তো ওইদিকে যাচ্ছি। তো এখান থেকে আর কি 5 মিনিটের একটা হাঁটা রাস্তা। চল 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 চল, সাবধানে আসো। আমি বলতেছি যে এখানে রত্নাদি আসছিল, রত্নাদির সাথে আমি প্রথম আসছি এখানে। হ্যাঁ আমি তখন আসিনি, ও দেখলাম ছবি টবি ওর, তখন তো আমিও আসিনি। হ্যাঁ, অনেক সময় হয় না যে একই ফলসের টোটাল 3টা গেট, হ্যাঁ, একটা লোয়ার ফলস, আপার ফলস, মিড ফলস এখানে নাই, বাট লোয়ার ফলসে তোমার রিভার অ্যাক্সেস, আর আপার ফলসে তোমার উপর থেকে দেখার যে ভিউটা, সেটা জিনিসটা পুরো মা ডান পাশে গাছটা দেখো, ওই যে এটা। তো এই হচ্ছে রাস্তাটা যেটা দিয়ে আসলে স্নোকামি যে রিভারটা সেটা অ্যাক্সেস করা যায়। তো আমরা অলমোস্ট চলে এসেছি, এই যে এখানে রাস্তাটা একটু স্টিপ আছে। ওখান থেকে উঠতে পারবো না। এই এত কাছে এসে নিচে নামবা না, এটা একটা কথা। আমার হাত ধরে আসো, এই যে এই পাশে খুব সুন্দর রাস্তা, অসুবিধা নেই। খুব সুন্দর রাস্তা বলে আসলে রাস্তা অত সুন্দর না, মাকে নেওয়ার জন্য বলছি। জাস্ট লুক গাইস, কি সুন্দর। ঘুরোই না পড়ি। না করবা না, আমি ধরে আসছি না। দাঁড়া, আস্তে আস্তে যাও, কিচ্ছু হবে না, আস্তে যাও। ফোকাস, পুরো গ্রিপে ফোকাস রাখো, আস্তে। কি সুন্দর, কি সুন্দর সুন্দর পাথর, সো বিউটিফুল। না এখানে এই পাথরগুলো ছিলই, তো যখন ফ্লো কম থাকে এদিকে আসো মা। এখানে তারা বাচ্চা নিয়ে আসছে, ওরা অনেক সাহসী। তো আর বেশি কাছে আমরা ওখানে যাব না, কারণ মা পারবে না হয়তো। তো আমি, খুব সুন্দর, আমি একটু বসি। হ্যাঁ এখানেই রত্নাদির একটা ছবি আছে। এই পাথরটা খুবই সুন্দর। দেখো সামনের দিকে, নিচের দিকে তাকায় হাঁটো, খুব সাবধান। সুমা তুমি কিন্তু এখান থেকে নড়বা না, ওকে? তোমার ভরসা নেই, অনেক পাথর পড়ে যাবে, সমস্যা হবে। তো তুমি থাকো, আমি একটু ওই সাইডটা রেকর্ড করে আনি। বাবারে, এই দিক দিয়ে যাওয়া এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। এই কারণেই মাকে বললাম যে মা তুমি থাকো, আমি রেকর্ড করে নিয়ে আসি। আমি এখানে 3 বার আসছি, বাট অ্যাকচুয়ালি আমি কখনোই এই নদীর কাছে আসিনি। তো আজকে ভাবলাম এই অপরচুনিটি মিস করতে চাই না, বাট ইটস রিস্কি, সিরিয়াসলি। হেই, আমি চলে এসেছি। ও মাই গড গাইস, এখান থেকে টোটালি ডিফারেন্ট একটা ফিল আসছে, সত্যি বোঝাতে পারবো না। কি ভীষণ সুন্দর সামনাসামনি, খালি চোখে, অসাধারণ অসাধারণ। আমার কেন জানি মনে হচ্ছে যে ফলসের থেকেও বেশি সুন্দর এই পার্কটা। স্পেশালি এখানে না ফটোশ্যুটের জন্য পারফেক্ট প্লেস, যে কোনো ভিডিও শ্যুটের জন্য পারফেক্ট প্লেস। আমি এখন একটা সেন্টার পয়েন্টে দাঁড়ানো। লুক, আমি হাঁটতে হাঁটতে যে কত দূর চলে আসছি, একদমই নদীর কাছে। যত কাছে যাচ্ছি তত আসলে আমার চুপ থাকতে ইচ্ছা হচ্ছে। সো আই এম গোনা এনজয় দিস মোমেন্ট। আমি এখানে কিছুক্ষণ একা একা বসে থাকতে চাই, যদিও আমি মাকে সবাইকে মিস করছি, বাট দিস মোমেন্ট ইজ ফর মি।
এনজয় করলাম, একার মতন বসেছিলাম, জলের শব্দ, মানে মনটা শান্ত হয়ে যায়, মনটা একদম হালকা হয়ে গেল, শান্ত না, মনের যত ইয়ে ছিল সব হালকা হয়ে গেল। কতবার যে আসবে আরিশ এখানে, কতবার আসবে? হ্যাঁ আরিশ ইয়েস বলছে। তুমি আসবে, অনেকবার আসবে। হ্যাঁ ইয়েস বাবা। ওই যে আমার ভাই, সে ব্লগ করছে। আমার আর এক ভাই, আমার হারিয়ে যাওয়া ভাই অমিত। সে কোন ভাষায় করছে জানি না, জার্মান ভাষা মনে হলো। ওকে গাইস, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আজকে আসলে খুব তাড়াহুড়া করে স্টার্ট হলেও দিনটা খুব পিসফুল ওয়েতে শেষ হয়েছে, তাই না মা? তো খুব ভালো লাগলো, সন্ধ্যা হয়ে আসছে তাই ফিরে যাচ্ছি, নাহলে আরো কিছু সময় থাকতাম। মাকে তো আনাই যাচ্ছিল না। আমার খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছিল যে একটু ছুঁইতে পারতাম, চেষ্টাও করেছিলাম, হ্যাঁ কিন্তু মার জন্য আসলে অনেক বারবার রিস্ক আমি হয়ে যায়। পাথরের পরে পড়ে যাচ্ছিলাম, আর রিস্ক নিলাম না, যদি পাটা ভেঙে যায় বাকিগুলো আর দেখা হবে না। বাকি জায়গাটা এটা ভালো ছিল। তো আপনাদের সবার সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই গাইস।